NMMSC 15টা প্রশ্নপত্রের সমাধান করব এই ভিডিওর মাধ্যমে। 1 নম্বর প্রশ্ন দেখো, নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ আছে এই ছবিটার মধ্যে। তাহলে এখানে ছবিটা দেখো, এইটা একটা, তারপরের বেসটা ধরলে এটা নিয়ে দুটো, তারপরের বেসটা ধরলে এটা নিয়ে তিনটে, তারপরে এই বেসটা নিয়ে ধরলে হচ্ছে চারটে, এই বেসটা নিয়ে ধরলে হচ্ছে পাঁচটা, তারপরে এই বেসটা নিয়ে হলে ছটা অপশানে তোমার দেওয়া আছে। দেখো খ অপশানে। দুয়েরটা, নিচের প্রবলেম প্যাটার্নে শূন্যস্থানে আনসার প্যাটার্ন কোন চিত্রটা হবে। এখানে আমি ছবিটাকে বক্সটা এঁকে নিচ্ছি আমি। এইটা এই বরাবর, নিচে বরাবর, ওপরে গেছে, তারপর ওপরে গেছে, তাহলে এই দুটো ঘরে প্লাস হবে, এই দুটো ঘরে প্লাস। দেখো ঘ অপশানে দেওয়া রয়েছে। তারপরে তিনের দাগে বলছে নিচের 5টি চিত্রের মধ্যে একটি হচ্ছে ভিন্ন, সেই ভিন্ন এইটা এই তীর চিহ্ন, এইটা উপর দিকে, এইটা এইদিকে, এইটা দুমুখী তীর চিহ্ন। এখানে ওয়ার্ড তোমরা বুঝতেই পেরে যাচ্ছ। ঘয়েরটা। চারেরটা, নিম্নের খালি স্থানে কোনটি বসবে। খালি স্থানে এই, ঠিক আছে, এর বিপরীতে এইটা, তাহলে এ ছিল এই দিকে, এ গেছে এই বরাবর, ঠিক আছে, এই কোনাকুনি ধরো, এই কোনাকুনি। এবার হচ্ছে এ, তাহলে এই দিকে এসেছে, এইটা উল্টে যাবে, এই বরাবর হবে, এই বরাবর। চারের দাগের দেখো ঘয়েরটা তোমার এই সেটটা তোমার এইখানটায় বসবে ঘয়েতে। তারপরে তুমি পাঁচের দাগের কয়টি ত্রিভুজ আছে এই ছবিটাতে কয়টি ত্রিভুজ আছে সেটা তোমাকে বের করতে হবে। তোমাকে দেখো, তাহলে এই ছবিটার মধ্যে এইটা হচ্ছে তোমার একটা, এইটা একটা দুটো, এইটা একটা তিনটে, আর বড়টাকে নিয়ে একটা চারটে, এইটাকে ছোটোটাকে নিয়ে একটা পাঁচটা, আবার এই বড়টাকে নিয়ে একটা ছটা, সমগ্রটাকে নিয়ে হচ্ছে সাতটা, আর তোমার আর এই বড়টাকে নিয়ে একটা তুমি পেয়ে যাবে। মোট 8টা পাচ্ছি এখানে, এখানে তুমি পাবে 8টা। পাঁচের দাগে তুমি 8টা পেয়ে যাবে, 8-এ দেওয়া আছে গয়েতে। তারপরে তুমি প্রশ্নবোধকের ক্ষেত্রে ছয়ের দাগের প্রশ্নবোধকে কী দিয়েছে, এইটার পরে হচ্ছে এইখানে 4টের মধ্যে কোনটা হবে। তাহলে এখানে দেখো কি লজিকে করেছে, দেখো এইখানে ফুটকির মধ্যে ত্রিভুজটা ছিল, ত্রিভুজটা বাইরে, আর এই সার্কেলটা ভেতরে ঢুকে গেছে। এইখানে দেখো, তাহলে তোমার ওই ফুটকিটা আছে, এই বড় ক্ষেত্রটা বাইরে বেরিয়ে যাবে, আর ভেতরে তোমার ত্রিভুজটা হয়ে যাবে। এই ছবিটা কোথায় দেওয়া আছে, এই ছবিটাকে 1-এতে দেওয়া আছে, এইটা ঠিক বিপরীতটা এইখানে তার 1-এতে দেওয়া আছে। তোমরা ছয়ের দাগের, তাহলে এই ছবিটা দেওয়া আছে ছয়ের দাগের ক হয়েছে, কয়েরটাই হয়ে যাবে তোমার সঠিক উত্তর। তারপরে চলো 7-এর দাগের 5টা চিত্রের মধ্যে কোনটা হচ্ছে ভিন্ন প্রকৃতির। এটা ঠিক, এইটা ঠিক আছে, এইটা ঠিক, এইটা ঠিক, ভিন্ন তোমার গয়েরটা ভিন্ন। তারপরে আটেরটা নিচে ছবিগুলোর মধ্যে ভিন্ন কোনটা। ভিন্ন এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে তোমার ভিন্ন। 9-টা এ জেড আর এন, এখানের মধ্যে অন্যগুলোর আলাদা। এখানে দিয়ে তিনটে মানে ধরা হয়েছে, এখানে 4টে, এই হিসাবে হচ্ছে ইটা এখানে ওয়াট। তোমার কোনটা দিয়েছে, 2 নম্বরটা খ অপশানটা, কারণ এর ক্ষেত্রে তোমার এর দুটো টানলে একটা, হ্যাঁ, জেডের ক্ষেত্রে এনের ক্ষেত্রে একটা লেগে আছে ও, হ্যাঁ, ঠিক আছে। এখানে হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, সেই জন্য হচ্ছে এখানে ইটা তোমার করছে হচ্ছে এখানে ওয়াট। তারপরে হচ্ছে তোমার চলো 10-এর হচ্ছে প্রবলেম প্যাটার্ন, এই শূন্যস্থানে আনসার প্যাটার্নে কোনটা বসবে। এখানে প্লাস, তারপরে গেছে এইটা, এই পাশে প্লাস বসবে, তাহলে এই পরে বৃত্ত, এই জায়গায় প্লাস থাকবে, এই জায়গায় প্লাস কোথায় আছে, ঘ অপশানটাতে। 10-এর জায়গায় ঘ অপশানটাই করে দেবে সঠিক উত্তর। তারপরে চলো 11টা, চিত্রে কয়টি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র আছে। আয়তক্ষেত্র এইটা একটা আয়তক্ষেত্র, এইটা একটা আয়তক্ষেত্র, দুটো হলো। আবার উল্টো দেখো, এই দিক থেকে এইটা একটা আয়তক্ষেত্র, এইটা আয়তক্ষেত্র পেয়ে গেলাম 4টে, বর্গক্ষেত্র ছিল হচ্ছে 4টে, আর বাইরের একটা নিয়ে হচ্ছে 5টা। 4 + 5, 4 ও 5 মোট হচ্ছে 9টা। দেখো 4 ও 5 হচ্ছে তোমার খ অপশানে দেওয়া রয়েছে। প্রশ্নবোধক চিহ্নে বিকল্পটি চিহ্নিতকরণ করে বসাতে বলেছে। ভি, তাহলে ভি ছিল ডব্লু হয়ে গেল, আর উল্টো ভি, আর একটা ভি যোগ করে দাও, এম হয়ে যাবে। এম তোমার দেওয়া আছে কোনটা,
এম। এম হচ্ছে একই দিয়ে আছে, 12-র একেরটাই করে দেবে, মানে কয়েকটাই করে দেবে, সঠিক উত্তর। নিচের চিত্রের মোট কতটি ত্রিভুজ আছে? ফার্স্টে দেখো, ফার্স্টে এইটা একটা, দুটো, মাঝখানে তিনটে, একটা চারটে, এইদিকে হয়ে গেল তোমার চারটে। এই দিকেরটা আসো, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আটটা হয়ে গেল। এবারে বড় দুটো, এই একটা, নটা, এই বড়টা 10টা, ঠিক আছে, 10টা, এই একটা, 11টা, এইটা একটা, 12টা, 12টা পেলাম এখানে আমি, এটা দেখবে আমি 12টা পেলাম। তোমার 14 দাগে তোমার দিয়েছে নিচের কোণটি সমগোত্রীয় নয়। দেখো সবগুলি কোণ থেকে, বিন্দু থেকে বেরিয়েছে, হচ্ছে বাহুর মধ্যভাগ থেকে বেরিয়েছে। তোমার এইখানে 14 কয়েকটাই করে দেবে কেন, এখানে নিচের চিত্রে ত্রিভুজের সংখ্যা কটি, এখানে ত্রিভুজের সংখ্যা কি করবে, সহজ করে 1 2 3 4 লিখবে। 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 সমান হচ্ছে টোটাল হচ্ছে 10। কটা ভাগ আছে, একটা স্তর, দুটো স্তর, তিনটে স্তর, 10-এর সাথে 3 গুণ করে দেবে, সমান হয়ে যাচ্ছে 30টা।